শুভ বৃহস্পতিবারের সবাইকে শুভেচ্ছা জানাই। মা লক্ষ্মী সবার ঘরে আগমন করুক। আজকে অনেক দিন পর আবার আমার ঘরে মায়ের ঘট বসছে। আমি তো ঘরে ছিলাম না, আমার হাজব্যান্ড কোনো রকমে পুজোটা দিয়েছে, ঘরের সেবাটা কোনো রকমে আমার হাজব্যান্ড দিয়েছে। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডই দিচ্ছে অনেক দিন থেকে, শুধু বৃহস্পতিবারটা এলে আমার মা পুজোটা দিয়ে দেয়, কারণ সেদিন তো ঘট বসাতে লাগে। সেদিনের পুজোটা হাজব্যান্ড অতটা পারে না, ছেলে মানুষ কি আর এতটা পারে বলো? মানে ঘরের জল সেবাটা যে দিচ্ছে সেটাই তো অনেক। তো যাই হোক, আমার মা আজকে আবার অনেক দিন পর ঘরের পুজোটা দিচ্ছে। আজকে মায়ের মন্দিরেও আমি 5টা প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে প্রার্থনা করেছি। আজকে সত্যি বলতে অনেক দিন পর মনটা অনেক হালকা লাগছে, খুব ভালো লাগছে আজকে। কারণ কতদিন থেকে পুজো টুজো কিচ্ছু দিতে পারি না আমি। আর আমার ঘরেও তোমরা সবাই দেখেছো আমি সব মাসে বিপত্তারিণী পুজো দিতাম, এখন সেটাও দিতে পারছি না। মানে টোটালি পূজা পার্বণ আমার সব বন্ধ, কোনো রকমভাবে হাজব্যান্ড শুধু ঘরের পুজোটা দিচ্ছে। তো অনেক দিন পর আজকেও মায়ের মন্দিরে গিয়ে 5টা প্রদীপ দিয়ে এলাম, মায়ের কাছে প্রার্থনা করে এলাম। আমাদের বাড়িতে যেহেতু মায়ের মন্দির, আর আজকে আমার মাও আমাদের ঘরে মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে পুজো দিল। সত্যি মনটা আজকে অনেক ভালো লাগছে। আর সত্যি কথা বলতে মা যখন পুজো দেয় না, মনটা এমনিতেই ভালো লাগে। যখনই মা পুজো দেয় সামনে বসে বসে দেখি। আর তোমরা তো দেখেইছো, বাড়িতেও মা যখন পুজো দিত আমি সামনে বসে ভিডিও করতাম, সামনে বসে দেখতাম। দেখো আমার মা লক্ষ্মীকে কতদিন থেকে ভালো করে পুজো দেওয়া হয় না। যাই হোক, আজকে তাও মা পুজোটা দিল, ভীষণ ভালো লাগছে। মাও চলে যাবে, কারণ আমাদের বাড়িতে মা কালীর পুজো আছে নেক্সট মঙ্গলবারে, তো মাও চলে যাবে। আমি অনেকটা সুস্থ আছি এখন, দেখি যদি সম্ভব হয়, যদি পারি, মা যদি কৃপা করে আমিও যাওয়ার চেষ্টা করব। তো সেটাই, এখন মাও চলে যাবে, মনটাও খারাপ লাগছে। যাই হোক, তো টাটা।